ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঞ্জবপুর বেরিগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই সব, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া অত্যন্ত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন খেলা তামাশা, রং ডং সব কিছু থেকে পারিক করে মাগরিবের নামাজের পরপরই আমরা ওয়াজ মাহফিলের মধ্যে, জিক্রুল্লাহর মজলিসের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 21 নম্বর পারাত প্রথম দিক থেকে কিছু তিলাওয়াত করেছি এবং লক্ষ লক্ষ নবীজির হাদিসের ভান্ডার থেকে 2খানা হাদিস শরীফও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা যদি হয়, তৌফিক দান করেন, তার আলোকে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে কিছু আনুষঙ্গিক কথা বলার দরকার। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম ইসলাম, আমরা ইমানদারের দাবিদার। কিন্তু আমি যে মুসলমান দাবি করলাম, আমি যে ইমানদার দাবি করলাম, আমার মধ্যে কতটুকু মুসলমানি আছে, আমি ইসলাম ধর্ম কতটুকু মানিয়া আমার বাস্তব জীবনে ইসলাম ধর্ম কতটুকু আমার বাস্তব জীবনে আছে, আমাদের কোনো চিন্তা ফিকির নাই। প্রতিদিন যদি খেলা হয়, প্রতিদিন যদি ফিতনা ফসাদের আয়োজন করা হয়, মেলা করা হয়, কনসার্ট করা হয়, তাহলে আমাদের প্রতিদিন ভালো লাগে। কিন্তু ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলেই
অনেকে অনেক সময় অনেক কথাবার্তা বলে যে এত ওয়াজের দরকার কি, এত ওয়াজের প্রয়োজন কি, এই ধরনের কথাবার্তা আমি মুসলমান হয়েও আমাদের মুখ দিয়া বাইর হয়। আসলে এই ওয়াজ মাহফিল, তফসিরুল কোরআন মহাসম্মেলন, বিভিন্ন মাদ্রাসা মসজিদের সংগঠনে যেন ওয়াজ মাহফিল হয়, এগুলা আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য নিয়ামত। এই ওয়াজ মাহফিলের মধ্যে তো কোনো আলিম আসিয়া গান নাই, কোনো আলিম আসিয়া রং তামাশার কথা বলেন নাই, বরং এই কোরআনের মাহফিলে আসার পরে আল্লাহর পবিত্র কালাম থেকে তিলাওয়াত করে, নবীজির হাদিস পাঠ করে, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে করেন, যাতে আমরা এই কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, কোরআন হাদিসে যা আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুযায়ী প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এই মর্মে আলিম উলামারা আমাদেরকে মেসেজ দেন এবং এই ওয়াজ মাহফিলের আয়োজন করেন। সুবহানাল্লাহ। সব কিছু আমাদের বুঝের মধ্যে অসুবিধা। বাজার সব সময় সরগরম থাকে, দোকানে বসে বসে আবুল তাবুল মাত, দোকানে বসে বসে সামান্য বাড়ান যায় না, দোকানে বসে বসে আজে বাজে কথাবার্তা, বেহুদা কথাবার্তা, এই সমস্তর মধ্যে আমরা সব সময় মশগুল থাকি। এরপরে এমন কথাগুলো আমার মুখ দিয়া বাইর হয় যে কথার কারণে আমার ইসলামের ক্ষতি হয়, ইমানের ক্ষতি হয়, আমার এমনকি আলিম ওলামাদের উপরে কটাক্ষ করে কথা বলা হয়, শেষ পর্যন্ত রসুল পর্যন্ত গিয়া পৌঁছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি টুকটাক কয়েকটা কথা বলবো। আয়াতের সামনে প্রথমে আয়াতের তর্জমা করি, এরপরে কয়েকটা মাসলা মাসাইল কইয়া আমি আমার কথা শেষ করব। বাজার হাটের মধ্যে যারা আছেন প্রতিদিন বাজার করবেন। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমলের নিয়তে, সোয়াবের নিয়তে। আমরা যারা বাজার হাটের মধ্যে অযথা চলাফেরা করতেছি, আমরা আসিয়া এই ওয়াজের মধ্যে আইয়া বসি, প্যান্ডালের নিচে বসি, আর নিয়ত যেন এ কথা হয় যে আমি এখানে গিয়া যদি একটা মাসআলা শিখি, আমি এখানে গিয়া যদি একটা নসিহতের কথা শুনি, আল্লাহর কথা শুনি, রাসূলের কথা শুনি, আর শুনিয়া আমল করতে পারি, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাজাতের উসিলা হিসাবে এই মাহফিলকে কবুল করে নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আমি কণ্ঠশিল্পীর পাগল, যার কণ্ঠ বেশি সুর পালা, যে সুর দিয়া কথা বলতে পারবে, যার কণ্ঠসুর সুমধুর, আমি তিনি তাই নাই বা 10টার সময় এই ওয়াইজের কথা আমি শুনবো, তার সুর শুনবো, তাহলে আপনার আশা এবং জানা যাওয়া আর সুর শুনাই এখানেই সীমাবদ্ধ। একটা সোয়াবও আপনার নামায়ে আমলের মধ্যে দেওয়া হবে না। এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়ার অস্থায়ী জীবনটা আমরা সবাই মনে করতেছি স্থায়ী। আসলে এই জীবন যে অস্থায়ী, এটা আমরা কিভাবে বললাম? এটা আমাদেরকে শয়তান বুলিয়ে দিয়েছে। প্রতিনিয়ত শয়তান আমাদের পিছনে কাজ করতেছে যেন আমরা আল্লাহকে ভুলে যাই, কবর ভুলে যাই, হাসর ভুলে যাই, ইমান ভুলে যাই, ইসলাম ভুলে যাই, আর জাহান্নামের পথে রাস্তায় উঠি এবং জাহান্নামে চলে যাই। এই চিন্তা চেতনায় 24টা ঘন্টা শয়তান আমাদের সাথে উঠে পড়ে লেগে আছে, কিন্তু আমরা তো শয়তানকে চৌকে দেখি না। আল্লাহু আকবার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও যদি কোনো জিকিরের হালকা খোলা হয়, কোথাও যদি কোনো মজলিস বসা হয়, মজলিস করা হয়,
কোনো ব্যবস্থা করা হয় বসার, আর এখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা করা হয়, আল্লাহর আলোচনা করা হয়। এখানে যেন আমরা একটু আগে কইলাম জপলাম যেন কালিমার জিকির, এটা আল্লাহর কথা নি না? আল্লাহর কথা না সাবকল, অবশ্যই আল্লাহর কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্তে যদি আমরা যারা আছি আমাদের মধ্যে কারো যদি মৃত্যু হয়ে যায়, তেন নবীজি সার্টিফিকেট দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই সমস্ত কাজ করে অথবা মৃত্যুর সময় যদি কারো মুখে একবার বাইর হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, অন্য হাদিসের মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত আল্লাহর মহব্বতে মানুষ দেখানোর উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহরে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই বাণীটা, ওই কলিমাটা সুদূর দুনিয়া নয়, 7 আসমান 7টা শূন্যস্থান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে, আল্লাহর আরশে আজিমের সাথে গিয়া ধাক্কা লাগে। আর এখানে আল্লাহর আরশে আজিমের প্রধান যে কুটি আছে, এই কুটির সাথে গিয়া ধাক্কা খায় এবং আরশে আজিমের কুটি এভাবে হেলতে দুলতে শুরু করে। তখন আল্লাহ বলেন, কি রে আরশে আজিমের কুটি এইভাবে কেন হেলে দুলে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ, আল্লাহ জানে না, দেখে না, আল্লাহর হিকমত। তখন ফেরেশতারা বলবেন আল্লাহ, পৃথিবীতে অমুক এলাকায় বেরিগাঁও সঞ্জরপুর ফিল্ডের মধ্যে একটা ওয়াজের মাহফিল, অথবা হোক আপনার ঘরে, অথবা হোক মসজিদে, অথবা হোক রাস্তার মধ্যে, আপনার একজন মায়ার বান্দা আপনার এশকে, আপনার মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আপনার জিকির করতেছে, এই কথাটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ ছাড়া কি? এর অর্থ কি? এর সোজা অর্থ হইল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের রিজিক দাতা আর কেউ নাই। আপনারা যারা তবলিগে গেছেন এইগুলা কয় না, এইগুলাই শিক্ষা দেয় আমরা এইগুলাই শিক্ষা দিছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু এই অর্থের মধ্যে, এই কথাটা সীমাবদ্ধ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া বৃষ্টি দাতা নাই, আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আমার বিমার অসুস্থতারে সুস্থ দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ সুস্থতা দান করেন না, ডাক্তার কে? আল্লাহ সুস্থতা দান করেন। বলে আমরা ডাক্তার দেখাই কেন? বলে ডাক্তার একটা উসিলা, ডাক্তার দেখানিও সুন্নত। যদি ডাক্তারে ওষুধ দিয়া কোনো রুগীরে ভালো করতে পারতো, তাহলে কোনো ডাক্তার মারা যাইতো না। ঠিক না বেঠিক সাবল? কোনো ডাক্তার মারা যাইতো না। ডাক্তার মরে না, মরে না, মরে। করোনারে এইভাবে ভয় করছে ডাক্তার হলে করোনারে। এখন ভয় করার কারণে ভয় করবো আমরা কাকে? আল্লাহ রব্বুল আলামিন রে ভয় করমু। করোনারে বড় বড় ডাক্তার হলে এইভাবে ভয় করছে, কোনো রুগী গেলে সামনে যাইতে দেয় না, অনেক দূরে রাখে। রাখছেনি না? রাখছে না? আমি গেছি, আমারে অনেক দূরে রাখে, রাখিয়া চেক আপও করে না। আবার কত জাত তন্ত্র মন্ত্র লাগায়। দেখছই না? দেখছই না? করোনারে বেশি ভয় করে, তার অন্তরের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। করোনারে ভয় করে দেখা গেল ও
অসংখ্য অগণিত ডাক্তার এই করোনায় মারা গেছে। আল্লাহ কইন তুই যখন করোনারে ভয় করস তাহলে করোনারে উসিলা বানাইয়া আমি তোকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। মারা যাওয়ার পরে এখন দেখা যায় এই লাশ দোয়ানির মতো কোনো মানুষ নাই। বড় বড় নেতা হলে চেয়ারও বইয়া বড় বড় যে ভাষণ দিছিল, আমরা এই কর্ম সেই কর্ম, এই চাল খাবাইমু ডাল খাবাইমু পেঁয়াজ খাবাইমু, কুললে চুরের দল। এই চুরের দলে এখন দেখা যায় সব জারজারির বাসাত গ্লাস ফিটিংয়ের দরজার ভিতরে বসা, কেউ বাইর হয় না, লাশ ফালাই। মা আপনার ছেলে ইয়া লাশ সমঝে না, স্ত্রী ইয়া লাশ সমঝে না, ভাইও লাশের কান্দা তায় না। এই করোনা আমার গাত লাগি দিব। শেষ পর্যন্ত দেখা গেল বাংলাদেশের কৌমি মাদ্রাসার ছাত্র এবং উস্তাদেরা গিয়া এই সমস্ত লাশ সকল আপনার হসপিটাল থেকে আনিয়া গোসল দিয়া সুন্নত তরিকায় কাফন পড়াইয়া এই সমস্ত আলিম উলামা এবং মাদ্রাসার ছাত্ররা এরা দাফন কাফন জানাজার ব্যবস্থা করছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, এই করোনায় যাদের মৃত্যু হয়েছে এদের যত লাশ, যত ছাত্র এবং উস্তাদেরা, এরা কোন মাদ্রাসার ছিল? সাবগল কৌমি মাদ্রাসার ছাত্র। আমি সত্য বলছি না মিথ্যা? আপনারা জানছেন না? কৌমি মাদ্রাসার একজন ছাত্র এবং উস্তাদের করোনাও হয় নাই, এরা মরেও নাই। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আপনার ধ্যান ধারণা যেইভাবে থাকবো সেইভাবেই আপনাকে আল্লাহ দুনিয়া চালাইবেন। আপনার ধ্যান ধারণা যেইভাবে হবে, আপনার মনের মধ্যে যেইভাবে ধ্যান ধারণা থাকবো, আল্লাহ রব্বুল আলামিন সেই ধ্যান ধারণা মতে আপনাকে চালাইবেন। আপনার মন মানসিকতা যদি প্রসন্ন হয়, বড় হয়, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে বড় কিছু দিয়া দিছে। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আপনার ধ্যান ধারণা যেইভাবেই হবে সেইভাবেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচালিত করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি কি বলছিলাম? যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা আর কেউ নেই। রুজি করি আমরা, কিন্তু দান করে খে আল্লাহ। গতবার আমরার অত্র এলাকাত বরুদান মানুষের রইছিল না সাবল, সব বরুদান খালি ফাঁকিয়া আইছে। আর একদিন রাত হিল জোর তুফান দিছিল নি, আমরা দিয়ে কইন না কয় মিনিট লাগছে সময়। আমারও আজির বাচ্চা হয়ে গিয়ার, আমি বহুত কষ্ট করি রইছি, আমার তো রৌরা নাই, পাও ওলতা শিলা হইয়া বড় হইয়া ওলা কষ্ট করছি। মাত্র লাগছে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট সময় লাগছে। কেউ আকাশের শিল্ডে আটকাইবার কারো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইজ্জতের মালিক, আমি বেইজ্জতের মালিক। আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করব, সম্মান দান করব। যাকে ইচ্ছা আমি আল্লাহ অসম্মানী করব, কেউ আটকাইয়া রাখতে পারবে না। ইলা বহুত মানুষ হয়নি না, হয় না। 15 বছরের রাজা আর দুনিয়া আখেরাতে সারা জীবনের জুতা, ইলা আসেনি না নাই? আমরার দেশও আছে, বিদেশও আছে। বাশার আল আসাদ এক প্রেসিডেন্ট, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, এ শিয়া সম্প্রদায়ের একজন। তার বাপ ছিল প্রায় 34 বছরের প্রেসিডেন্ট, আর বাপের পরে ছেলে আছিল 24 বছরের প্রেসিডেন্ট। এই মহাপরাক্রমশালী প্রেসিডেন্ট এমনভাবে সিরিয়ার মধ্যে রাজত্ব শুরু করছে, তার মনে যা চায় তা। সবে তো আর খবর জানে না, খবর লইয়া দেখুন যান, যা মনে চায় তা আরম্ভ করছে। এমনকি 1 লক্ষ মুসলমানদের হত্যা করিয়া গণকবর দিছে। ওকাত নাউযু বিল্লাহি মিন যালিক। মানুষ হত্যা করা ইসলামও আছে? নবীজি কোনোদিন মানুষ হত্যা করছেন না। সাহাবায়ে কেরাম কোনোদিন মানুষ হত্যা করছেন? আলিম ওলামা কোনোদিন মানুষ হত্যা করছে না। কিন্তু তুমি এটা কোন ক্ষমতা তোমার? যে ক্ষমতার বলে ক্ষমতার টিকিয়া থাকার লাগিয়া প্রায়
1,00,000 মানুষরে বোমা দি মারিয়া গণকবর দিছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই উইকেট পড়ি গেছে না রইছে সাবল আপনারা জানা মতে? ও গত সপ্তাহ পয়লা বাই দিয়া এই উইকেট একটা রইছে না পড়ি গেছে? হ্যাঁ, ওলা একটা একটা ওই উইকেট পড়ি যাব গিয়া, এই উইকেট রইছে না। মাত্র 12 দিনের আন্দোলনে দেশ ছাড়িয়া বাগা লাগছে, দেশ ছাড়িয়া বাগা লাগছে। আর আলিম উলামা ওগুলোর খান্দা, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন জালিক। এই দেশের শীর্ষ স্থানীয় আলিম উলামার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে না না? এরার অপরাধ কিটা? কয়েকটা কথা খেয়াল করি আমরা উনিলাই, বাড়িঘর মা বই নকল যারা আসেন এরাও খেয়াল করি উনিলাই। আলিম উলামার উপরে এইভাবে স্টিম রুলার চালু করা হয়েছে, অনর্থকভাবে এরারে জেল নিয়া। আচ্ছা, আলিম উলামায় আমরা কুলাউলা থানার যে আলিম উলামা হল আসেন, ইয়ে আলিম উলামা হলর মধ্যে আলিমর উপরে কয়টা মামলা আপনারা পাইলা গিয়া কুলাউলা থানার? যে তাই চুরি করছেন, হাইজ্যাক করছেন, গাড়ি ছিনতাই করে নিছেন, কি সন্ত্রাসী করে দিচ্ছেন, বোমা মারিচ্ছেন, পেট্রোল বোমা মারি দিচ্ছেন, এই ধরনের কোনো অভিযোগ আসেনি কোনো আলিমের উপরে? একবারে আলিমর নিম্নস্তরের আলিমর কোনো অভিযোগ আসেনি না, এই কোনো আমি। কিন্তু এই সমস্ত আলিম উলামা অলরে জেল নিয়া, নাউজুবিল্লাহি মিন জালিক, শরীয়ত সম্মত কথা নাই এমনভাবে নির্যাতন করা হয়েছে, নখ তুলি দেওয়া হয়েছে, পা উফরে দিয়া আর মাথা নিচে দিয়া নির্যাতন করা হয়েছে। আলিম উলামা হল, বহুত আলিম উলামা হল জেলের মধ্যে হাফিজ হয়ে গেছেন গিয়া। হাফিজ আসলা না, এরা কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে হাফিজ হয়ে গেছে গিয়া। অনেক আলিম উলামা হল জেলতে কিয়া আল্লাহর ওলি হয়ে গেছে কি, হোকা সুবহানাল্লাহ। আর এরা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতে করতে দোয়া কবুল হয়েছে না না? সাবল মাতই না দেখি, দোয়া কবুল হয়েছে না না? দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। তা আমরা তো ইশার মগজ আমরা বুঝি না, আমরা কত হইলো নগদ হয়ে যেত, তাড়াতাড়ি হয়ে যেত। কোন সময় আল্লাহ দোয়া কবুল করবা এটা আল্লাহ বালা জানেন। আপনি যে দোয়া করলাম, আমি যে দোয়া করলাম, এই দোয়া কোন সময় করলে, কোন সময় এই দোয়া কবুল করলে আমার লাগি আপনার লাগি বালা হয়, এটা আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানেন, আল্লাহ বেশি জানেন। এর লাগি আমরা তো হেরান হয়ে যাই, হায় রে হায়, দোয়া করতে করতে নাই, দোয়া কবুল হয় না। আর কিছু কিছু দোয়া কবুল হয় না আমাদের বেখাসলতির কারণে, বেআমলি করার কারণে। আচ্ছা, আমি একটা কথা আপনারা জিগাই, এলাকার মা বই নকল, আচ্ছা মিশা মাথা কি জাত গুণা কৌকা চাই? মিথ্যা কথা বলা, সুবহানাল্লাহ, আমরা সবে জানি মিথ্যা কথা কোয়া কবিরা গুণা। এখন কোনো আলিমে যদি মিশা কথা কইন, তো এটা ও আলিমর দোষ না, সব আলিমর দোষ। যে মিশা কথা কইছে তার দোষ। তাই বলিয়া এখন আমি আজকে মিশা কথা কইছি, মিথ্যা কথা কইছি, তাই বলিয়া সব মূল্যায়ন হইতা না, সব আলিম উলামার দোষ দিতা না, আলিম উলামারে গালি দিতা না। কারণ সব মোল্লার বড় মোল্লা হইলা আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল কৌনাইন, আশরাফুল আম্বিয়া, জনাবে মোহাম্মদুর রসুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গাইলটা গিয়া কেন বলছিল? নবীজির উপরে গিয়া পৌঁছি গেল। আর নবীজির উপরে যদি গাইল পৌঁছি যায়, তে আপনার নবীজির খাঁটি উম্মত আপনি না বেজালি উম্মত? আর বেজালি উম্মত হইলে কবরও গিয়া কামইব না, কবরও গিয়া লাভ হইতো নাই, কবরও গিয়া কোনো কোনটা হইতা নাই, হাসরও কামাইতো নাই, শেষ পর্যন্ত খানো যাওয়া লাগবো। একটা হাদিস আছে, লম্বা হাদিস, সময় খুব কম। কিয়ামতের মাঠ আরম্ভ হওয়ার পরে বিচার আরম্ভ হইব। কিয়ামতের দিন কতদিন লম্বা দিন জানেননি? দুনিয়ার হিসাবে এক রেওয়ায়ত আছে, এই দুনিয়ার বছর মাস দিনের হিসাবে 50,000 বছরের সমান এক দিন হইব, যেই দিনের নাম হইল কিয়ামতের দিন। হোকা সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা, কোরআন করিমের আয়াতের মধ্যে আছে। কত বছরে একদিন হইব? 50,000 বছরে একদিন হইব। এই 50,000 বছর এই কিয়ামতের মাঠে উবাই থাকা লাগবো। কিলা উবাই থাকা লাগবো জানেননি?
কিলা উপায় থাকা লাগবো জানেননি? 50,000 বছর দুনিয়ার সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ রসুলে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এই হাদিস বয়ান করডা যে উলঙ্গ ইয়া কিয়ামতের মাঠে সব মানুষ উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও কিতা উলঙ্গ ইয়া কিয়ামতের মাঠে উঠবো নি? আল্লাহর নবী কইন অবশ্যই তুমিও উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন আমি তো রসুলের স্ত্রী, হ্যাঁ দুরজাহানের সরদার পয়গম্বর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমারে তো সম্মান দেওয়া হইব বলে না, সবর যে গতি তোমারও গেতু। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু, আমার কথা বোঝা যায়নি সাবগল? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠে হযরতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নরনারী থাকবে, সবাই উলঙ্গ, একজনে আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে। এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় শরমের কথা। আল্লাহর নবী আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু দিয়া পানি ফালাইন, কান্দইন, আর আয়েশার কথা শুনে নবীজি মুস্কি মুস্কি আসেন। সুবহানাল্লাহ। নবীজি আছেন কইন, গো আয়েশা, তুমি কিটা এটা মক্কা মদিনার জমিন মনে করছো নাকি? তুমি এটা কি দুনিয়ার জমিন মনে করছো নাকি? ও আয়েশা, কিয়ামতের ভয়াবহ বিভীষিকা তুমি কি জানো না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে কিয়ামতের বিভীষিকা, এটা আমার আলোচ্য বিষয় নাই, কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আলোচনা করছেন। ও আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, তামাম দুনিয়ার জমিন যেই সিরিয়াত লক্ষ লক্ষ মানুষরে হত্যা করিয়া গণকবর দিছে, কিয়ামতের মাঠ হবে এই সিরিয়ার জমিনে। যেই ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান নারী শিশু এই সমস্ত রে এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলে বোমা মারি মারি মারতে আছে। মার কথা ছেলে জানে না, ছেলের কথা মায়ে জানে না। মাঝে মাঝে মোবাইলের ছবি দেখবেন, খবর দেখবেন, এগুলা দেখলে আর ভাত পানি খাইতে ভালো লাগে না। ছোট্ট ছোট্ট শিশুর অপরাধ কি? এই ফিলিস্তিন কর্তৃক হবে কিয়ামতের ময়দান। আর ওটা জায়গাত কিতা করডাই দেয় দেখরানি। নবীজি কয় না, গো আয়েশা, এই কিয়ামতের মাঠ এত বিশাল হবে, একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবেন, পাঠাইয়া বলবেন, ও আমার ফেরেশতারা কিয়ামতের মাঠকে বিশাল করো, বিস্তৃত করো, জমিনকে টান দিবেন। রুটি যে বলান খাই বললে ছোটো 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 দোলা বড় হয় কিনা? বড় হয় না, বড় হয়ে যায়। এইভাবে কিয়ামতের মাঠ অনেক বড় হয়ে যাবে। কিয়ামতের মাঠের নিচে মাটি থাকবে না, তাম্বার জমিন হবে। কিসের জমিন? তাম্বার জমিন হবে। কিয়ামতের মাঠ তামা তামা, আমরা হই নানি তামা, মুরব্বী হলে কইতে পারবা লুয়া, তামা, খাসা আসেনি না নাই? এখন কইতা নাই, আগেও তার ফিয়ালা আছিল, বাটি আছিল, আসিল না নাই? মুরব্বী চাবে বলে কইতে পারবা। এখন আমরা মডার্ন যুগর, বুঝছেন নি? এখন আমরা মডার্ন যুগন, ফুড়িও মডার্ন, ফুয়াও মডার্ন, বেটাও মডার্ন, বেটিও মডার্ন, সকল মডার্ন আধুনিক, এটা আমরা চিনি না। ওটা বালা আছিল, ওটা বালাও আছিল। যাই হোক, তামা গরম হইলে অত সহজে আর ঠান্ডা হয় না। লুহা গরম হইলে পানিত দিলেইলে লুহা খিতে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর তামা যদি গরম হয়, খাবার থেকে জিজ্ঞাসা আমার কথা, আমি তো কিতাব থেকে কই, আর তামা যদি গরম হয় তে পানিত দিলেও অত সহজে খিতা হয় না, ঠান্ডা হয় না। নবীজি বলেন এই জমিনটা হবে তাম্বার, তামার জমিন হবে। আর কিয়ামতের মাঠের চতুর্দিকে ওয়াল দেওয়া হবে, দেওয়াল দেওয়া হবে, বেষ্টন দেওয়া হবে। কোন কোন দেশের ইট দিয়া? আমেরিকার ইট দিয়া, না বাংলাদেশের ইট দিয়া, না অস্ট্রেলিয়ার সিমেন্ট দিয়া,
এই দেওয়ালটা দেওয়া হবে। আর মনু নদীর বালি দিয়া না পদ্মা সেতুর বালি দিয়া এই কিয়ামতের মাঠের চতুর্দিকে বেষ্টনী দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন না রে না, এই বেষ্টনীর ইট বাংলাদেশেরও হবে না, আমেরিকারও হবে না, মনু নদীর বালুও হবে না, অস্ট্রেলিয়ার সিমেন্টও হবে না, এগুলার কারবার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে এক আয়াতের মধ্যে বলেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। ওই কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। কোথায় নিয়ে আসা হবে? কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হে আমার উম্মতের আরে কিয়ামতের দিন জাহান্নামের আগুন দ্বারা কিয়ামতের মাঠের চতুর্দিকে ওয়াল দেওয়া হবে, বেষ্টনী দেওয়া হবে। ওই যেটাই বাগিয়া যাওয়ার কোনো জায়গা নাই। এখন ইকান গেল বৈজ্ঞানিকগুলোর পরিভাষায় সূর্য আমরা এই জমিন থেকে যেখানে আছে 9,30,00,000 মাইল উপরে সূর্য। কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে হইল সূর্য। এই সূর্য মাত্র আদাত উপরে দিয়া আরো 70 গুণ তার পাওয়ার বাড়াইয়া মাথার উপরে আনা হইব। আল্লাহু আকবার। সাধারণ যে সময় বৈশাখ জৈঠ আর হাওন ভাদো মাস গরম যে সময় আরম্ভ হয়, আমরা ফ্যান চালাই খাবার হয় না, এসি চালাই খাবার হয় না। অনেক মানুষ দৌড়িয়ে গিয়ে পানিত পড়ে না উর্কিত পড়ে। ও আমার দুস্থ আবাব মুরব্বী সাহেব হল, ও আমার মা বোনেরা, আমরা যেন আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর নাফরমানি করলাম। এই সামান্য 9,30,00,000 মাইল উপরে থাকি সূর্য তাপ দে, আমি সহ্য করতে পারি না। আমার ফ্যান লাগে, এসি লাগে, ডাক্তার লাগে, কত কিছু লাগে। আর যেই দিন এই সূর্যর যে পরিমাণ তাপ আছে আরো 70 গুণ বাড়ায় দিয়া আমার মাথার মাত্র আধাত উপরে সূর্য আনা হবে, ওই দিন কিভাবে সহ্য করবে? একটু চিন্তা করি না আমরা, একটু চিন্তা করি না। উপরে দিয়া গরম, সাইডে দিয়া জাহান্নামের আগুন গরম, নিচে দি গরম। কত ডাবল গরম আল্লাহ ছাড়া কেউ জানতো নাই। আমি আমার বাসায় আপনাদেরকে বুঝাইতে পারতাম নাই। এই গরমের ভিতরে একটা গাছ নাই, এই গরমের ভিতরে আপনার একটা ফ্যানও নাই, উপরে ছাদও নাই, খোলা মাঠ, যাওয়ারও তো কোনো জায়গা নাই। এই অবস্থায় কতদিন দাঁড়াইয়া থাকা লাগবো? 50,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকা লাগবো। ও আমার দুস্থ বাপ বলে না না, আমি যাইমু কি আমার শালার বাড়ি, আমি যাইমু কি আমার মামুর বাড়ি। কোনো মামুর বাড়ি আসেনি, হালার বাড়ি আসেনি, নানা বাড়ি আসেনি, কিচ্ছু নাই। মায় তার মেয়েরে চিন্ত নাই, ছেলে তার বাবারে চিন্ত নাই। মার কাছে গিয়া চাইব একটা নাকি, মায় কইব তুমি খে আমি চিনি না। বলে মা গো তুমি আমার চিনো না, 10 মাস 10 দিন আমার পেটো লইলাই, আর 2 বছর পর্যন্ত বুকুর তাজা দুধ খাবাইয়া বড় করলাই, পেশাব পায়খানা সাফ করলাই, এখন দেখি তুমি যা বেটা যা কথা কইস না, সময় নাই, আমার দুনিয়ার থাকতে আমার বিয়াও হইছে না। ওকা সুবহানাল্লাহ। ও ধরনের পরিস্থিতি আরম্ভ হইব কিয়ামতের মাঠ। ফেরাউন নমরুদেরা থাকতো নি না থাকতো নাই, সব এই মাঠ থাকবা। এই দিন তিলে তিলে জবাব দেওয়া হইব। তো আমি কইতাম আসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি কইন, ও আয়েশা, কিয়ামতের মাঠের এই ভয়াবহ অবস্থা তুমি জানো না গো?
উপরে দিয়েও থাকবো গরম, নিচে দিয়ে থাকবো গরম, সাইডে দিয়ে থাকবো গরম। মাত্র 2 পায়ের তালু সম পরিমাণ জায়গা দেওয়া হবে, নড়াচড়া করতে পারবে না। সামনে দিয়েও একটা খাইক মারতে পারতা নাই, পিছনে দিয়েও একটা খাইক মারা সম্ভব হইতো নাই। এই অবস্থায় রিমান্ডের মধ্যে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। ও আয়েশা, এই ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষে হা করিয়া যেমনে উপরের দিকে চাইবে, একজনে আর একজনের শরম তোকে দেখা দূরের কথা, লজ্জাস্থানের দিকে চাওয়া দূরের কথা। উপরে দিয়ে এইভাবে যেমনে চাইব মানুষ, 50,000 বছর পর্যন্ত অতিক্রম হইয়া যাইব, তার চোখ নিচের দিকে একটা সেকেন্ডর লাগিও নামবে না। কোন মাঠ? কিয়ামতের মাঠ। এই মাঠও 7 দল মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিব। খোকা সুবহানাল্লাহ। এক দলের নাম আইব সামনে দিয়া, আমি কইলে এখন আমার মৌজুদ যাই গিয়া, আমি যে কোরআনে কারীমের আয়াত আমরা পড়ছিলাম তো কইতাম আসলাম, এই সিরিয়ার জমিনও কিয়ামতের মাঠ হইব, এই ফিলিস্তিনও কিয়ামতের মাঠ হইব। আর এই সিরিয়াত মুসলমানের উপরে কত নির্যাতন করা হয়েছে, এই ফিলিস্তিন মুসলমানের উপরে কত নির্যাতন করা হর, এরা কিতা টিকতে পারবো নি? খোকা সাহেব বল, টিকতে পারবো নি? টিকতে পারবো নি? কোনো অবস্থায় এরা টিকতে পারতো নাই। কোনো জালিম কোনোদিন টিকতে পারে নাই, ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই, বুখতে নসর টিকতে পারে নাই। আমেরিকার বুশে জুতার বাড়ি খাইছিল না? খাইছিল না? হ্যাঁ, ছোট ছোট শুরুতায় আপনার গজল কইতা, বুশে লাল লাল চামড়ার বুশের দুনু গালে জুতা আমারও তালে তালে, এটা কইতানি না? কইতা নাই? এই ছোট ছোট বেগুনা বাচ্চাইন্তর কথা আল্লাহ কবুল করছেন। কোনো ইরাক আইয়া জুতার বাড়ি খাইছে, জুতার বাড়ি খাইছে নি? না খাইছে না? তে যারা জুলুম অত্যাচার করছে, যারা আলিম উলামার সাথে দুশ্মনী করছে, আল্লাহর নবী বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আলিম উলামার সাথে দুশ্মনী রাখে, আদাওয়াতি করে, শত্রুতা পোষণ করে, হিংসা বিদ্বেষ করে, হক্কানি আলিম উলামা আমার মতো কটাই মজুর হইতে পারতো নাই। হক্কানি আলিম উলামার সাথে যারা আদাওয়াতি করে, দুশ্মনী থাকে, টেরা চৌকে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের সাথে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ। আল্লাহ যাদের পক্ষে কথা কইন, যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, এরার সাথে তুমি দুনিয়ার 3.5 দিনের এই 3.5 দিনের এই ক্ষমতা পাইয়া এরার সাথে যুদ্ধ ঘোষণা করি, তুমি কিতা করবা? কোনটা করার আছে? কিচ্ছু করার নাই। বলে তো ইটা করে এরা, বলে এরার বুঝো আসে না, এরার মেমোরির তার বাট্টি, কোরআন জানে না, হাদিস জানে না। একজন সাধারণ আলিম 7 আসমানের উপর তাকিয়া 7 জমিনের নিচ পর্যন্ত কিতা আছে, একজন সাধারণ আলিমে কইতে পারো। সুবহানাল্লাহ। বলে কোন দেশে বৈজ্ঞানিক হইল বলিয়া? বলে কোরআন পড়িয়া বৈজ্ঞানিক হইছে, হাদিস পড়িয়া বৈজ্ঞানিক হইছে, ফেকা পড়িয়া বৈজ্ঞানিক হইছে, ফসাহত পড়িয়া বিজ্ঞানী হইছে, নহ পড়িয়া বিজ্ঞানী হইছে, সরব পড়িয়া বিজ্ঞানী হইছে। এটা কোনো বিজ্ঞানী হইতে পারতো না। একজন সাধারণ আলিমে যতটুকু কইতে পারবো, এই জমিনের নিচে কিতা আছে, 1 নম্বর আসমানের ফাঁকা জায়গাত কিতা আছে, 2 নম্বর আসমানের ফাঁকা জায়গাত কিতা আছে, এটা কোরআনও আছে নি? না নাই? আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন, ও দুনিয়া আখিরাতের সরদার, এ দুনিয়া আখিরাতের নেতা। আসলে এটার অর্থ নাই, একটা অর্থ আনছন, ইয়া মানে ও এ, আর সিন যে বুঝাইছন নেতা। ও দুনিয়া আখিরাতের নবী, দুনিয়া আখিরাতের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তানজিলুম মিন রাব্বিল আলামিন। নবীজি গো, আপনাকে আমি বিজ্ঞানওয়ালা কোরআন দান করলাম।
সুবহানাল্লাহ। কোরআনে 14 বছর আগে যা হইছে আজ 15 বছর বাদে 14 বছর পরে বৈজ্ঞানিকও তাই হয়। এখন বৈজ্ঞানিকের রিচার্জ করে কোরআন করিয়া কোরআন দে রিচার্জ করি বৈজ্ঞানিকে আপনার আবিষ্কার করে, বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করে। যাই হোক, যে আমি কইছিলাম কোনো জালিম হল টিকতে পারছে না, কোনোদিন টিকতেও পারবে না। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতর তর্জমা করিলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজিরে লক্ষ্য করিয়া আর ইনডাইরেক্ট ভাবে তামাম দুনিয়ার মানুষের লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি কোরআনে করিমকে তিলাওয়াত করুন, কোরআন করিমের তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত এখন আসেন হিসাব হল নাই, কোরআন তিলাওয়াত নাই। আগর আমরা ছোট যে সময় আসলাম, এ সময় বাড়ির খান্দাবাই দিয়ে গেলে আপনার শোনা যাইতো গুনগুন শব্দ, মুরব্বী হলে বারিন্দাত বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতা, বুলে করৌকা আর শুদ্ধে করৌকা করছো নিনে না। এখন কজনের বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত হয়, যার কারণে আল্লাহর গজব আমরা উপরে নাজিল হইছে। বন্ধ গেলেও গজব, বাজারেও গেলে গজব, ব্যবসা বাণিজ্যতেও গেলে গজব। কোনটা তার রহমত হয় না, গজব আল্লাহ পাঠাইছেন না, আমরা আনছি। কোরআনে যেখান কইখান আমরা মানি না, আমার বিরুদ্ধে হইলে আমি মানি না, আর পক্ষে হইলে মানি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আকাশ এবং জমিনের ভিতরে যদি শ্রেষ্ঠ কোনো জিনিস থাকিয়া থাকে, এই জিনিসের নাম হইল কোরআনে কারীম। কোরআন শরীফের তিলাওয়াত করৌকা। ও আমার মা এবং বোন, কোরআন শরীফের তিলাওয়াত আপনি বাড়িতে করৌকা, প্রতিদিন ফজরের বাদে করৌকা, মাগরিবের বাদে করৌকা। কোরআন শরীফের উসিলায় দেখবা আপনার ভাগ্য খুলি গেছে, কোরআন শরীফের উসিলায় দেখবা রহমত নাজিল হয়ে গেছে। কোরআন শরীফ তিলাওয়াত করলে কি হয়, কোরআনে ছেলে তার বাপের সাথে কি ব্যবহার করতো কোরআনে শিখায়, মেয়ে তার বাবার সাথে কি ব্যবহার করতো কোরআনে শিখায়, একটা স্ত্রী তার স্বামীর সাথে কি ব্যবহার করতো কোরআনে কারিমে শিখায়। এক কথায় কোরআনে সব শিখায়। আমরা এখন চুল কাটিয়া না, আর খ্রিস্টানে যেভাবে চুল কাটে, কোরআনে যেভাবে চুল কাটার কথা কইছে, বলে কোরআনও কোনদিন চুল কাটার কথা দেখাই দিলাম না, আমার সময় নাই। এক কথায় কমপ্লিট কোড অফ লাইফ, যে কোরআন দিয়ে অনুসরণ করব সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাব। এই কোরআন তিলাওয়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কইরা কোরআনটারে তিলাওয়াত করার লাগি। আর আমরা কোরআন দিয়ে খাবার দি বেড়াইয়া বস্তনি করিয়া ও সানসাইডের উপরে তৈছি, ইনো উন্দুরে খার, তেল চুরায় খার, কিতায় খার, কিতিয়ে খার। এর বাদে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়া আকিমিস সালাহ, তোমরা নমাজ রে প্রতিষ্ঠা করো, নমাজ রে কিতা করো, প্রতিষ্ঠা করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজ মন্দ এবং অশ্লীল গর্হিত কার্যক্রম থেকে বিরত রাখে। নমাজে বাদ খান থেকে খিতা রাখে, বিরত রাখে। এখন আমরা নমাজ পড়ি, চুরিও করি, আমরা নমাজ পড়ি, মিথ্যাও করি, আমরা মিথ্যা কথা বলি, আমি নমাজ পড়ি সুদও খাই, আমি নমাজ পড়ি ঘুষও খাই। বলে হুজুর বিষয়টা কি হইল? কোরআনও আল্লাহর কথা মিশা না আসা? আল্লাহর কথা মিশা নেই, আল্লাহর কথা মিশা। আল্লাহ কোরআন শরীফে কইছেন তোমরা নমাজ পড়ো, নমাজে মন্দ কাজ থাকি, গুনার কাজ থাকি, অশ্লীল কাজ থাকি, বেহায়াপনা থাকিয়া তোমরা রে বিরত রাখে। তে আমরা রে বিরত রাখলো না, আমার নমাজ হয় না, আমি নামাজের মাসলা জানি না, আমি ওযু জানি না, আমি গোসল জানি না, নমাজের রুকু জানি না, সজদা জানি না, আমি নমাজ পড়তেও আছি, ওযুর ফরজ কয়টা জানি না, নমাজের ফরজ কয়টা জানি না, রুকু থাকি কিভাবে দাঁড়ায় আমি জানি না। ইমাম সাহেবরে গিয়া কদিন কেউ জিজ্ঞাসিলেনি, ভুল তো আরবার ধরিলেন ইমাম সাহেবর, শেষ করলি আর ভুল তো ধরিলে ইমাম সাহেবর, আমি জানি কিটা সূরা ফাতিহা ধরাইলে 27টা ভুল। তা আমি আচ্ছা আচ্ছা, নমাজ যে আমরা পড়ি, এখন পয়লা কত হইল গিয়া, নমাজ আমরা যারা পড়ি,
নমাজ আমরা যারা পড়ি নমাজে আমার বাদ কাম থাকি ফিরাইতে পারে না খেনে আল্লাহ কইছেন নমাজে বাদ কাম থাকি ফিরায় মিশা মাথা থাকি ফিরায় সুদ খাওয়া থাকি ফিরায় ঘুষ খাওয়া থাকি ফিরায় এই সব কিছু থাকি নমাজে ফিরায় তা আমি নমাজ পড়ি এর বাদে ফিরায় না খেরে সব হল নমাজ আমার হয় না। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারিন্দার মধ্যে বসা একজন মানুষ নামাজ পড়তে নামাজ পড়িয়া বাইর হইছেন একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী রে, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নমাজ পড়ো, তুমি তো নমাজ পড়ো নাই, এর অর্থ হইল তোমার নমাজ হইছে না। তোমার কি হইছে না? সাহাবী কইন, আমি আবার নমাজ পড়লাম, নমাজ পড়িয়া বাইর হইয়া আইলাম। নবীজি বলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, সাহাবী রে তুমি নমাজ পড়ো, তোমার তো নমাজ হয় নাই। আমি আবার পড়লাম নমাজ, আবার নমাজ পড়িয়ে আইলাম। আল্লাহর নবী বলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, ও আমার সাহাবী তোমার নমাজ হয় নাই, তুমি নমাজ পড়ো। সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতো যা ইলম আছিল আমি সব ইলম দিয়া নামাজ আদায় করেছি, আমার জানা নাই। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, তো এইবার আসো আমি তোমাকে দেখাইয়া দেই নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে তাকবীরে তাহরিমা হাত উঠাইতে হয়, কিভাবে তাকবীর বলতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকুতে যাইতে হয়, কিভাবে রুকু থেকে উঠতে হয়, কিভাবে সিজদা যাইতে হয়, দুই সিজদার মাঝখানে কিভাবে ওলা সিজদা দিল। আমি দেখি আর ওলা সিজদা ও জমিনও লাগাইছে, লাগাইয়া এমনি করিয়া ও তুলিয়া শেষ সিজদা হইছে নি, নমাজ হইছে নি? হ্যাঁ, তা আমিনু নমাজি। আল্লাহর নবী কইন, এইভাবে সিজদা করতে হবে, এইভাবে রুকু করতে হবে, তবেই তোমার নামাজ হবে। সাহাবী কইন, আমি নবীজির দেখানো এই দেখানোটারে ফলো করিয়া আবার নামাজ পড়লাম। নবীজি বলেন, সাহাবী রে এইবার ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। তা আমি নামাজের মাসলা জানি না, তে আমরা আশা করি সবে নামাজের মাসলা মাসাইল জানার চেষ্টা করমু, ইমাম সাহেবরে জিগাইমু, বিভিন্ন বই পুস্তক পড়মুনি না পড়তাম না। হিসাব হল আমার নমাজ যদি সহি হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর নবী কইন, সল্লু কামা রাআইতুমুনি, যে আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছ সেইভাবে নামাজ পড়ো। খারারে কইরা সাহাবায়ে কেরাম রে কইরা, সাহাবায়ে কেরাম নবীজির মতো নামাজ পড়েছেন। এর বাদে সাহাবায়ে কেরাম তাবেঈ হল, সাহাবায়ে কেরামের পরের যুগের তাবেঈ হলে আপনার এই সাহাবী যেন নামাজ পড়ছেন সেইভাবে নামাজ পড়ছেন, এইভাবে পড়ি আইছেন। এখন যদি আমি 5 ওয়াক্ত একান্ন করিয়া আরম্ভ করি যে কাতকামতি সালা ওই বলি নমাজ নবীজি যে লাগান শিক্ষা দান করছেন সেইভাবে নামাজ পড়তে হইব। এই পর্ব শেষ। আমরা যারা নামাজ পড়ি আল্লাহকে ওয়াস্তে মাসলা মাসাইল জানিয়া, ওজু যদি হয় নাতে নামাজ হইব নি। আমার সাহেব হল ওজুর ফরজ দিকে দেখুন যার কয়জন এবারে একে হইব 60টা, একে হইব 3টা, খেলার অকলতা কইতে পারে, খবর অকলতা কইতে পারে। দেখছেন নি কোনো আমি আসলাম চান্দা তুলাত, খেলার মাঠও হাজার মানুষ, আজকে ওয়াজর মাহফিল এই পরিমাণ মানুষ আছেন নি? না, এই পরিমাণ মানুষ নাই। যাই হোক, আমরা যারা নামাজ পড়ি সহি শুদ্ধ করি আমি নামাজ পড়বো। আমার আবদার রইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সহি শুদ্ধ করি নামাজ পড়ার তৌফিক দান করো, কোকা আমিন। এখন কত হইল যারা নামাজ পড়ে না তারার ওয়াজ কিটা? ইয়া আল্লাহ, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একবার কইছেন শুয়োরের গুছ খাইও না, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আরেক মাসলাইল মাসালা মা বই নকলে কইন বলে এই যে জানুয়ারের নাম লইছ, এই জানুয়ারের নাম লইলে বলে 40 দিন পর্যন্ত মুখ না বাক থাকে। কইনি না কইন না, এটা দাদির মশলা, এটা কোরআন কিতাবও নাই, এটা ঠিক নাই। তবে একটা মাসালা আছে, ও প্রয়োজনে আপনি এই শুয়োর খোয়ার দরকারটা কিতা, প্রয়োজন ছাড়া এই শুয়োরের নাম ধরার আমরা দরকার নাই। মাসালা হইল গিয়া আপনার শুয়োরের নাম যদি মুখ কেউ লয় তে 40 দিন পর্যন্ত মুখ না ভাগ হয়ে যায়। এ কথাটা সঠিক না বেঠিক? বেঠিক, এই কথাটা সঠিক নাই, এটা কোনো কোরআন কিতাবও নাই। বলে তে আর কিতাব মাসালাই নো বলে প্রয়োজন ছাড়া আমি শুয়োরের নাম লওয়ার দরকারটা কিতা? আমার দরকার নাই। প্রয়োজনে যদি কেউ শুয়োরের নাম লয় তে তার মুখ না ভাগ হইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ শুয়োরের কথা কইছেন না? কইছেন না?
হ্যাঁ, ওয়ালাহমুল খিনজির কোরআন শরীফ চোরের কথা কইছেন। তখন আল্লাহর কুদরতি মুখ নাবা হয়ে গেছে নি না, ওজুবিল্লাহি মিন জালিক, এই সমস্ত মাসলা আমরা খানা পাইলাম। যাই হোক, এই শুয়োরের গুস্ত খাওয়া হালাল্লি না হারাম? সাবকল হারাম। এটার উপরে আমরা বড় আমল করছি। কোনো মুসলমান জীবনে যে নামাজ পড়ে না, তারে যদি শুয়োরের গুস্ত আনিয়া দেন, তে খাওয়াইতে পারবা নি? জোর করুন, যদি মায়ের খাওয়ার সম্ভাবনা আছে নি না নাই? হ্যাঁ, মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। একজন মানুষ যদি নামাজই পড়ে না, রোজা রাখে না, তারে যদি কইন শুয়োরের গুস খাইলা, তাও রাগ করে। তারে যদি খাওয়াইতে চাইন, মাইর লাগবো নি না লাগতো না? যাব বল, কারণ কলিমা পড়নেওয়ালা মুসলমান তো। আর আল্লাহ নামাজের কথা কোরআন শরীফের মধ্যে 82 বার কইছেন। কয়বার কইছেন? 82 বার নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কইছেন। তে একবার কইলা সুর আল্লাহ তো একবার কইতে পারেন, ওয়াকিমুসসালাহ, তোমরা নামাজ রে প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। বস একবার কথাই আল্লাহর কথা, কাবি 2 বার করার প্রয়োজন নাই। এই 82 বার নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে কেন বললেন? আল্লাহ জানেন আমরা আখিরি জামানার মধ্যে আমাদেরকে শয়তানে ধোঁকা দিবে, আমাদেরকে শয়তানে ধোঁকা দিবে। নামাজ থাকি 1000 গুণ বেশি কষ্টের কাম। আমরা জানি কষ্টের কাম করতে পারি। মাটি কাটা নামাজ থাকি কঠিন না সোজা? কঠিন। মেস্তরি করা কঠিন না সোজা? কঠিন। ই বরুয়াত আপনার কান্দার মাঝে রুয়া কঠিন না সোজা? কঠিন। নমাজ থেকে 1000 গুণ বেশি কঠিন কাজ আমরা করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজ পড়ার কথা কইলে বোঝা যায় পাড় মাথার উপরে ভাঙ্গিয়ে পড়ে গেছে। এক ধরনের মানুষ আছে না নাই? এরা ইমান, এরার অন্তরের মধ্যে পরিপূর্ণ ইমান নাই। আল্লাহ রব্বুল আলামিন জানেন প্রতিটা নিয়ত শয়তান আমাদের পিছনে আছে। এই নামাজ পড়িস না, নামাজ পড়িস না, শেষ পর্যন্ত উঠিয়া কয় হুজুর আমার কাপড় বালা নাই। কয়নি না, কয় না, বলে আইয়ে রে বাবাই আজকে নমাজটা পড়িলে আমার লগে কইব হুজুর আমার কাপড় পরা নাই। আমি গেলাম কাপড় লগিতা করতো আগি দিছত নি? কয় না, পেশাব করছিলাম, পেশাবর ছিটা পড়ি গেছে। তুই জোয়ান মানুষ, পেশাব করতে খিলা করলে পেশাবর ছিটা পড়ি যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। এর অর্থ হইলে নমাজ পড়তো না। ও ভাই, এক ওয়াক্ত নমাজ না পড়লে, ও আমার মা বোন হল ঘরে থেকে বাড়ি থেকে শুনো, এই মাহফিল থেকে মেসেজ দেয় আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কিন্তু কোরআনে কারীমের মধ্যে 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। কতবার সাবল, কতবার? 82 বার। 82 বার নামাজের কথা উল্লেখ করছেন। আপনার শাহবালক থেকে নিয়ে আপনার জীবন পর্যন্ত যত ওয়াক্ত নামাজ ছাড়বেন, এক ওয়াক্ত নামাজ ছাড়া তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ মুসলমান দাবি করিয়া এক ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, তাহলে জানিয়ে রাখো কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। এই জাহান্নাম কিটা দুনিয়ার আগুন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন। জাহান্নাম কিভাবে তৈরি করলেন? জাহান্নামের আগুন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনকে জাল দাও। কি দাও? কি দাও? জাল দাও। 1000 বছর পর্যন্ত জাল দাও। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জাল দিতে দিতে আগুনের রং হয়েছে সাদা। কিটা হয়েছে? সাদা হয়ে গেছে গিয়া। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আমরা জাল দিতে দিতে আগুনের রং হয়েছে এখন সাদা। এখন আমরা কি করব? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জাল দাও। আরো 1000 বছর পর্যন্ত ফেরেশতারা জাহান্নামের আগুনকে জাল দিতে দিতে আগুনের রং হয়েছে লাল। কি হয়েছে? লাল। পয়লা 1000 বছর জাল দেওয়ার পরে আগুনের রং কি হয়েছে? সাদা। আর বাদর আরো লাল। ফেরেশতারা
আচ্ছা 1 মিনিটের ভিতরে কইলে আরো 1000 বছর পর্যন্ত জাল দেওয়ার পরে আগুনের রং হইছে রং হইল খালা। এখন আল্লাহ কইলে এখন কিতা করতাম বলে